হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? প্রতিদিনের মতো শুরু করলাম আজকেও রান্না। আর আজকে আমি রান্না করতেছি এই যে আলু দিয়ে কবুতরের মাংস। মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায়। আমি এখন যে মশলা দিয়ে দিয়েছি, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু পরে গেল দেওয়ার সময়, সেটা ধুয়ে নিচ্ছি। আর কবুতরের মাংসটা খেতে খুবই ভালো লাগে। আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এতে পানি দিয়ে দেব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। আলু দিয়ে একটু কষিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? আপনি যত আস্তে জালে কষাবেন তত তরকারিটা ভালো হবে, চারপাশ পুড়ে যাবে না। তেজপাতা দিয়ে নিই। আমি তেজপাতাগুলো আবার রোদে রেখেছি কারণ একটু ভালো থাকে। এই যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি 2 ফালি করে। মাংসের ভিতরে সব কিছু দিতে হয়, তা না হলে মাংসের সুন্দর ঘ্রাণটা আসে না। মাংসের একটা কাঁচা ঘ্রাণ, সেটা যায় না, যার জন্য দিতে হয়। আমি আপনাদের জন্য নতুন আইটেম নিয়ে আসছি, ভালো কবুতরের মাংস। আর এখন আমি এই পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এই পানিতে সেদ্ধ হবে, এরপর আমি নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।